হাই, দিস ইজ ওপিএম সাগা। আমি চলে এসেছি একটা বড় ব্লগ দিয়ে। মাঝখানে অনেক দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, ম্যাক্সিমাম শর্টস দিয়েছি। তো এখন আমি কালী পুজোর ব্লগটা দিচ্ছি, তোমরা দেখো। আমি কালী পুজোর দিনকে সকালবেলাটা একটু গেছিলাম নৈহাটি বড় মার কাছে। তো প্রথমে কোন্নগর জেটি থেকে গেছিলাম সোদপুরে গিয়ে ট্রেন ধরবো ওখান থেকে। তো লঞ্চে করে যাই, আমার লঞ্চে যাওয়াটা খুব ভালো লাগে। তো যাই হোক, ওখানে গিয়ে পৌঁছেই প্রথমে একটা ঠাকুর দেখছিলাম। মণ্ডপটা আসলে তখনও রেডি হচ্ছিল। তো যাই হোক, অটোতে বসে ওয়েট করতে করতে নিত্যানন্দ গৌরাঙ্গের একটা মন্দির ওখানে আছে পানিহাটিতে, খুব প্রসিদ্ধ। তো সেটা আমি তোমাদেরকে দেখালাম একটু। তো তারপর ট্রেন পেয়ে মোটামুটি 8টা স্টেশন গিয়ে আমরা নৈহাটিতে ঢুকে যাই। নৈহাটিতে নেবেই দেখি প্রচণ্ড ভিড় এবং লাইন লেগে গেছে। মানে মোটামুটি প্রতি বছরই এই পুজোতে অনেক লাইন হয় এবং অনেক লোকে মানসিক করে। তো যেতে যেতে একটা ক্লাবের ঠাকুর দেখতে পাই, সেটা হলো আদি মৈত্রী সংঘ। তো সেখানে এরকম ভূতের একখানা ব্যাপার করেছিল, থিম যেটাকে বলে। আমি এখানে চট করে তোমাদের ঠাকুরটা আর মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি। লাইটিং তখনও শুরু হয়নি, বাট রাত্রিবেলা যখন লাইটিংটা হবে তখন আশা করি এইগুলোও নড়বে বা সামথিং লাইক দ্যাট। আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি সকালবেলায় দেখছি, তোমাদেরকে ব্লগটা আমি সকালবেলায় দেখাচ্ছি। আর মাঝখানে অনেকেই বলছিলে যে ব্লগ আসতে তো দেরি কেন হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, আই এম ভেরি নিউ টু দিস। তো এটা অ্যাডাপ্ট করতে আমার একটু টাইম লাগবে। আমি যদি আগে থাকতে করতাম হয়তো অতটা তাড়াতাড়ি দিতে পারতাম। কিন্তু যাই হোক, এটা হলো ঠাকুরটা আদিমৈত্রী সংঘ। আর যারা যারা এখনও বড় মার শর্টসগুলো দেখোনি সেগুলো অবশ্যই চেক আউট করো। তো এরপরে আমরা আবার বেরিয়ে গিয়ে লম্বা লাইন দেখতে পাচ্ছি, এটা সিধা গঙ্গা থেকে আসছে। তো মাঝখানে আরেকটা মণ্ডপ পড়ে, এই মণ্ডপটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে ঠাকুরটা আমি এখন দেখাচ্ছি এই ব্লগে, বাকি ঠাকুরগুলোর থেকে এইটা অনেকটাই অন্য ধরনের। কারণ এই যে ঠাকুরটা পুরোপুরি একটা আর্টের ঠাকুর, মানে খুবই সুন্দর একটা থিম ছিল ঠাকুরটার মধ্যে। আমি সেটা তোমাদেরকে দেখালাম, কেউ মিস করে গিয়ে থাকলে বলবে, আর কেউ দেখে থাকলেও বলবে। তো যথারীতি পৌঁছে গেছি একদম বড়মার মন্দিরের কাছাকাছি। এই গঙ্গা থেকে এই লাইনটা টোটাল উঠে আসছে। এই গঙ্গায় স্নান করে তারপরে যারা দর্শনার্থী, যারা মানসিক করেন, তারা এখানে দণ্ডি কাটেন যারা, তারা প্রধানতই উপবাস করে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছ বেলপাতা নিয়ে ঘটি থেকে গঙ্গা জল ছেটানো হচ্ছে। এটা মূলতই মনে হয় তাদের বাড়ির লোকজন এসে তাদের এই দণ্ডি কাটার যে পথটা সেটাকে শুদ্ধ করার জন্য গঙ্গা জল ছিটিয়ে দেয়। অনেকেরই মানসিক করা থাকে, সেরকমভাবেই আমার দেখে এটাই মনে হলো। আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা গিয়েছো আগেও। এটা আমার ফার্স্ট টাইম। তো পথে যেতে যেতেই অনেকগুলি ক্লাবই পড়ে মোটামুটি। তো তাদেরও ঠাকুরটা কিছুটা বড়মার মতোই, কিন্তু এইটা চলে এসেছে নৈহাটির বড় কালী। এই যে হলো বড়মার মন্দির, যেটা দর্শনার্থীদের জন্য বছরে প্রতিদিন খোলা, কিন্তু পুজোর সময় বন্ধ থাকে। আর এটা হলো নৈহাটি বড়কালী পুজো সমিতির যে প্যান্ডেলটা থাকে সেটা। তো এই হলো বড়মার মন্দিরের গেটটা, যেটা বন্ধ ছিল। তো এই হলো বড়মার দর্শন। যারা দেখোনি, যারা আমার শর্টসে দেখেছো, তারা সবাই এখানেও আরেকবার দেখে নাও। আর যারা দেখোনি তারা তো দেখে নিচ্ছই। তো যারা গেছো তারা অবশ্যই আমাকে জানিও কিভাবে গেছো তোমাদের বাড়ি থেকে। আর এটা হলো সেই মুহূর্ত যেই সময় আমি প্রথম বড়মার দর্শন করছি, কারণ এর আগে আমি কখনোই যেয়ে উঠতে পারিনি। হয়তো মা চেয়েছে বলে আমি এবছর গিয়ে দেখতে পেরেছি। আর দেখে আমি এতটাই কানেক্টেড ফিল করেছি, মানে কিছুক্ষণের জন্য জাস্ট স্পেল বাউন্ড ছিলাম। মায়ের মূর্তিটা এতটাই সৌম্য, এতটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ দণ্ডি কেটে একদম মায়ের চরণের সামনে আসছে। এরকম যারা বাকি দর্শনার্থীরা আছে তারা আসতে পারছিল না, কারণ ওই সামনেটা করে পুরো বাঁশের ব্যারিকেড থাকে। মায়ের মুখটা একদম কাছ থেকে দেখা যায় না, একটু ডিস্টেন্সে দেখা যায়। তাই আমি একটু ডিস্টেন্সে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আর এটা হলো ঠিক বেরিয়ে যাচ্ছি তখনকার মুহূর্তটা, মানে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু যাই হোক, বেরোতে তো হবেই, নাহলে ভিড় অনেক বেশি জমা হচ্ছিল। এরপরে আস্তে আস্তে এতটাই ভিড় হয়ে যাবে যেখানে আর দাঁড়ানো যাবে না। দেখতে পাচ্ছ সকালবেলাতেই এত ভিড়, কারণ অনেকেই মানসিক করতে এসেছেন, তার সাথে সাথে দর্শনার্থীরাও এসেছেন যারা রাত্রেবেলা দেখতে পারবেন না, অনেক দূর থেকে আসছে আমার মতো কেউ। তো আমার থেকেও হয়তো অনেক দূর থেকে আসছে। তোমরা জানিও আমাকে কমেন্টে তোমরা গেছো কিনা। আমি এইবার তো গেছি, আমি এইবার আমার দর্শন করার সাথে সাথে তোমাদেরকে দর্শন করালাম। তো বড়মার থেকে এগিয়ে এসে আরও কিছু কিছু ক্লাবের কালী পুজো যথারীতি শুরু হয়ে গেছিলো। পুজোয় মালা পরানো, ধূপ দেওয়া, মোমবাতি জ্বালানো। এটা প্রভাত সঙ্গে ঠাকুর।
তো এইখানেও মোটামুটি পুজো স্টার্ট হয়ে গেছে রীতিমতো। তো সকালবেলা আমাদের ক্লাবের ঠাকুরটা রেডি হয়নি, আমি তোমাকে অবশ্যই ভিডিও শেষে দেখাবো আমাদের ক্লাবের ঠাকুরটা, কারণ অনেক জায়গাতেই সকালবেলা ঠাকুর আসে, তো অনেক জায়গায় তো আগে থাকতেই চলে আসে, তো সেইখানেই রীতিমতো মনে হয় পুজো শুরু হয়েছে। আমি তো গিয়ে তাই দেখলাম এবার। এবং পেছনের দর্শনার্থীকে প্রতিমা দেখবার সুযোগ করে দিন। এই ভিড়ের মধ্যে আপনার বাড়ির ছোট্ট শিশুটিকে আপনার দায়িত্বে রাখুন। এই অ্যানাউন্সমেন্টগুলো শুনছো, তোমরা বুঝতেই হয়তো পাচ্ছ যে কতটাই ভিড় হয়ে যাচ্ছিলো, রীতিমতো ওখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিলো। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে বড়মার পুজোতে, সেটা হলো ওখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটাই ভালো যে কারোরই অসুবিধা হচ্ছিল না বড়মাকে দর্শন করা। তো আমি বড়মার দর্শন করে বেরিয়েই, ওখানে অনেকেই থাকেন যারা টিপ পরিয়ে দেন, তাদের একজনের কাছ থেকে টিপও পড়ি, আমার খুবই ভালো লাগে। অনেকে আমাকে বলেছে খুব অন্যরকম লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা প্রথমবার বড়মার কাছে যাওয়া, তাই বড়মা হয়তো চেয়েছে বলেই যেতে পেরেছি, এবং তোমরা গেলে তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। তো এরকম করে মোটামুটি নৈহাটির বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি। এবার ঠিক সেই ঠাকুরটা দেখাচ্ছে যেটা একদম স্টেশন থেকে নেমে তোমার ডান হাতে পড়বে, ডান হাতে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে গঙ্গার দিকে চলে যাওয়া যায়, মানে বড়মার মন্দিরের কাছে, বাট ওই রাস্তাটা বন্ধ করা থাকে, আমাদেরকে ঘুর পথে একদম ঘুরিয়ে তারপরে সেটা গঙ্গার থেকে এনে একদম বড়মার দর্শন করে স্টেশনের সামনে অবধি আসতে হয়। তো সেরকমভাবে এসেছিলাম। এই পুজোটাই ছিল পুরোপুরি বাবা সাধকের তারামার মূর্তি। আর এখানে অনেক পুজো পড়ছিল আমি যতদূর দেখলাম, মানে এটা কোয়াইট ফেমাস এই পুজোটা। তো যাই হোক, তো এরপর মোটামুটি 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই তোমার স্টেশনে ট্রেন পেয়ে চলে গেলাম ব্যারাকপুর কেন যাচ্ছি যারা শর্ট দেখেছো তারা জানো। তো তার আগে নবোদয়ের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। ব্যারাকপুর স্টেশনে একদম নেবেই সামনেই পড়ে নবোদয়ের ঠাকুরটা, খড় দিয়ে ডেকোরেশনটা ছিল, খুব সুন্দর ছিল। আর যারা আমার শর্টস দেখেছো তারা জানো আমি ব্যারাকপুরে কেন গেছি। হ্যাঁ, একদমই ঠিক, সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি খেতে। দাদা বৌদির হোটেলে আমার এটা সেকেন্ড টাইম ভিজিট। আমি আগেও একবার গেছি, কিন্তু এইবার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এদের মাটন বিরিয়ানিটা ইজ লাইক ওয়াও, মানে না খেলে তুমি পস্তাবে, এত সুন্দর মাটনের পিস থাকে। আমি যদিও স্পেশাল মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম, যেটা কোয়ান্টিটিটা ঠিকঠাক ছিল দুজনের খাওয়ার মতো, আর পুরো 1 প্লেট খাওয়ার মতো ক্ষমতা আমার সত্যিই নেই। তো সাইডে আমি ড্রিঙ্কস নিয়েছিলাম, ওই স্প্রাইট আর থামস আপ ছিল, আর একটা স্যালাড তো থাকেই। তো এই ছিল ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি। তোমরা খেয়ে থাকলে অবশ্যই বলবে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সোদপুর, সেখান থেকে ট্রেন ধরে, সেই জার্নিটা দেখায়নি তোমাদেরকে। যাই হোক, এটা হলো সোদপুরে লঞ্চের অপেক্ষা করছি কারণ এরপরে কোন্নগর যাব, কারণ আমাদের ফেরিটা পার করতে হবে। তো অপেক্ষা করছিলাম। এরপরে যাই হোক, বিকেলবেলা বেশ ভালো লাগছিলো, কারণ সকালবেলা অতিরিক্ত রোদ আর গরম ছিল, বিকেলবেলা একটু ঠান্ডা ওয়েদারটা ছিল, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, কোন্নগরে তো চলে আসি। কোন্নগরে চলে এসে আমার ব্লগটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা, বাট না, আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম আমার পাড়ার ঠাকুরটা দেখাবো, তাই পাড়ার ঠাকুরটাও আমি দেখাচ্ছি। টায়ার্ড তো ছিলাম, তবু সন্ধ্যাবেলা একটু শাড়ি পরে হালকা সেজে গুজে বেরিয়েছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এন্ট্রেন্সটা ঠিক এরকম ছিল। যারা শর্টস দেখেছো তারা অবশ্যই হয়তো দেখেছো আমাদের পাড়ার ঠাকুরটা কেমন করেছিল। তো গেট আর ওয়াকিং লেনটা ঠিক কেমন ছিল, বাচ্চারা বাজি টাজি ফাটাচ্ছিল। আমি বাজি ফাটাই না, কারণ আমার একটু স্কিন অ্যালার্জি আছে, নাহলে আমি বাজি একদম ফাটানোর বিপরীত দিকেও নই এবং পক্ষেও নই। তো যাদের ইচ্ছা হয় তারা ফাটায়, যাদের ইচ্ছা হয় না তারা ফাটায় না, এটা পুরোপুরি তাদের নিজেদের চয়েস। যাই হোক, আমি তোমাদেরকে রেখে দিচ্ছি আমাদের ক্লাবের প্রতিমাটা। এর পরের দিন আমাদের ভোগ হয়, তো এই বছর আমি ভোগটা খেতে যেতে পারিনি, একটু কাজ ছিল আমার। তো এক ফাঁকে একটু সময় বার করে আমি ভোগটা নিয়ে চলে আসি, ভোগটা মিস করা যাবে না, ভোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ভোগটা খাই, ভোগটা দারুণ ছিল। ব্লগটা অনেক দেরি আসছে আমি জানি, কিন্তু তোমরা দেখো প্লিজ, জানিও কেমন লাগলো। আর জগদ্ধাত্রী পুজোরও ব্লগ তোমরা পাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।